ডিমে বাদ বাদ বাড়াই না তো না তুই কো তুই কি তুই হরে মারো না তুই হরে মারো বাড়াই দিছি একবারও বাড়াই দিছি রুটি খাওয়া হবে বলে আবার 10 বাড়াই দিছি আই পেলে এখন জুলুম করছেন হ্যাঁ আমি জুলুম করছি এই যে এগুলা এখানে জুলুম কি আপনি যেটা কি বলেন জানো কত টাকা দিলেন দিছে এখানে 50 টাকা আইডি বেতন না তো ডিম না হইলে তোমার কষ্ট বাজার হয়ে গিয়ে তুই কি আর হইলে বড় বাড়াই দিছিস আমার হইলে বাবা আর হইলে বড় বাড়াই দিছিস ঘরে বাড়াই দিছিস এগুলা ব্রেড বিক্রি করি 80 টাকা 50 টাকা সাথে কি কি থাকে এগুলোর সাথে গরু মাথার মাংস থাকে একটা ডিম সালাদ কাঁচামরিচ লেবু এই আঙ্কেলের দোকানে উনি আসলে মূলত 3 মাস বিরিয়ানি বিক্রি করে উনি বলল যে 3 মাস ওটা হলো আপনার শীতকাল যেখানে আপনার উরুস মাহফিল হয় ওইখানে আপনার এই বিরিয়ানি বিক্রি করে এবং বিরিয়ানি খুবই ভালো এই কাস্টমারের ভিড় উচ্চ ভিড় লেগে রয়েছে খাওয়ার জন্য আসেন তাহলে এখানে আসতে পারেন। আপনি কিসে কিসে দোকানদারি করেন এবং আপনি প্রত্যেক 3 মাসে কি বিক্রি করেন এবং বছরে 4টি কি ব্যবসা করেন? ব্যবসা করি তাল 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 সেটা এখন তাল ভাড়ায় 3 মাস বছরে 4টি আইটেম ব্যবসা করেন, নাম কি কি জানতে চাইতেছি। আইটেম ব্যবসা করি একটা হচ্ছে মাইলাম আপনার বাড়ি কোথায়? হাজীগঞ্জ। মাইলাম চিনেন? এগুলো আমার মাল, আমার নাম আব্দুল রাজ্জাক। সিডাং থেকে আনি এখানে পাইকারি দেই, পোলাবানি বিক্রি করে। এগুলা বোয়ালখালী, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম থেকে এখান থেকে আমি চাঁদপুর নিয়ে আসি। এই যে বিরিয়ানি বিক্রি করতেছেন আপনার পার ডে কত টাকা বিক্রি হয়? কোনোদিন 15,000, 18,000, 17,000, 12,000। আচ্ছা যদি আপনার 15,000 টাকা আমরা বিক্রি ধরি তাহলে আপনার পার ডে লাভ থাকে কত? কোনো মাহফিলে দরও খাই, কোনো মাহফিলে তো 15,000 টাকা চলেও যায়, বিক্রি হয় না। আজকে মোটামুটি আলাদা কত টাকা বিক্রি করতে পারবেন এই মাহফিলে? আজকে 7 হইতে 8 টাকা, 8,000, 7 হইতে 8,000 টাকা বিক্রি করতে পারবো। সম্পূর্ণ খরচ যাওয়ার পরে আপনার কত টাকা প্রফিট থাকবে? থাকবে 800-900 টাকার মতন থাকবে। এখন মালের দাম বেশি, তো গাঞ্জরের দাম বেশি, মরিচের দাম বেশি, তেলের দাম বেশি, আদার দাম বেশি, রসুনের দাম বেশি। আপনি যে বিরিয়ানি বিক্রি করেন এই বিরিয়ানির সাথে কি কি দেন আপনি? আমি মাথার মাংস দেই, আর কিছু দেই না, ডিম দেই সাথে। আপনার এখানে তো অনেক কাস্টমার ভিড় হয়ে গেছে, এত কাস্টমার হওয়ার কারণ কি? এটা তো আল্লাহর রহমত, হাতে জোশ থাকতে হবে। আপনি কাঁচা জিনিস যদি আয়না বিক্রি করেন খালি ডেক ফিটবেন, কাম হবে না। আর আমারটা ফিট তো হয় না, আল্লাহর রহমতে মানুষ আইসা বলে দেন দেন। যেহেতু আমি শ্রম করি এগুলো সাধন করে কাম শিখা তারপরে মানে লাগছে। এখানে কি আপনি একাই কাজ করেন না আপনার সাথে আর লোক আছে নি? আমার সাথে একজন ড্রাইভার থাকে আর আমি একাই। তুই কি তুই হরে মারো না তুই হরে মারো বাড়াই দিছি একবারও বাড়াই দিছি রুটি খাওয়া হবে বলে আবার 10 বাড়াই দিছি আই পেলে এখন জুলুম করছেন হ্যাঁ আমি জুলুম করছি এই যে এগুলা এখানে জুলুম কি আপনি যেটা কি বলেন জানো কত টাকা দিলেন দিছে এখানে তিন প্লেট খাইছি, এটা লাস্ট প্লেট খাইতে আছি। এই নিয়ে 4 প্লেট চলতেছে, মানে অনেক অনেক ভালো। সত্যি কথা বলতে হেয়ার বিরিয়ানি আমরা সবসময় যে কোনো মাহফিলে আমরা হেয়ার বিরিয়ানি খাই। মামার হাতের বিরিয়ানি অনেক ভালো, আপনারা চাইলে টেস্ট করতে পারেন। যদি কাস্টমার আসতে চায় আপনাদের বা কোনো একটা অর্ডার দিতে চায় তাহলে কিভাবে দিবে? আমি কিভাবে দেবো? আমার নাম্বার নিবে, 2-4 প্যাকেটে একই রকম একই সিস্টেম হবে, না হইলে বিরিয়ানির কোনো দাম নাই। অর্ডার সময় কি অগ্রিম টাকা দিতে হবে না মাল নেওয়ার সময় দিলে চলবে? আমাকে অগ্রিম টাকা দিতে হবে, কেননা আমি এটা যদি আপনি আমাকে অর্ডার দিয়ে যদি না নেন। অগ্রিম কত টাকা দিতে হবে 100 প্যাকেটের জন্য? 100 প্যাকেটের দাম আসবে 10,000।